আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আদার্স মম ব্লগ। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এখন হচ্ছে বিকেল বেলা বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম পার্কে। আর এটা হচ্ছে একটা ইনডোর পার্ক। আর এটা হচ্ছে মাইজদি সুপার মার্কেটের ৫ তলায়। আর মাইজদিতে পুরো পার্কটা আছে। ওখানে হচ্ছে কোনো রাইড নেই বাচ্চাদের জন্য। মানে সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা বাতাস বা বসে গল্পগুজব করার মতো। তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম হচ্ছে এই পার্কটাতে বিকেল বেলায়। তো আমাদের হচ্ছে আত্তাহি, আবিহা আসেনি। আত্তাহি, আবিহার হচ্ছে শরীর ভালো নেই। ওদের জ্বর ছিল ২ জনেরই, ২ ভাই বোনের জ্বর ছিল। তো ভাবি ওই জন্য আর বের হয়নি ওদেরকে নিয়ে। তো আমরা ওদেরকে নিয়ে আসছি, ওদেরকে একটু ঘুরিয়ে নিই। আর হচ্ছে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল আমার ছোট বোনের। তো এখন হচ্ছে কিছুক্ষণ ওদেরকে ঘোরাবো। আর এখানে ঢোকার পথে হচ্ছে ওদেরকে কিছু ছবি তুলছি। আর আমাদের এই সাহেব হচ্ছে উনাকে একটা জায়গায় স্থির করা যায় না। উনি এরকম দৌড়াদৌড়ি করে। তো একটা ছবিও উনার তোলা যায় না। এই তো এখন হচ্ছে ভিতরে ঢুকছি টিকিট কেটে। ফার্স্ট হচ্ছে এখানে আরাককে একটা উম এটা কি বলে? মানে একটা পুতুলের মধ্যে বসিয়েছে। ও ১ম এ একটু ভয় পেয়েছে। নার্ভাস ছিল। পরবর্তীতে আস্তে, আস্তে যখন দেখেছে সবকিছু অনেকটা ইজি হয়ে গিয়েছে। চুপচাপ বসে আছে। তারপর আয়েশা হচ্ছে নিজে, নিজে বসেছে। তারপর আরাবিও উঠছিল। আর আমার একমাত্র ছেলে উনি হচ্ছে কোন রাইডে উঠতে চায় না, এত বেশি ভয় পায়। যেখানে বাচ্চারা রাইড দেখলে পাগল হয়ে যায় উঠার জন্য বারবার উঠতে চায়। আর আমার ছেলেকে হচ্ছে কোনো কিছুতে উঠানো যায় না। অনেক বেশি ভয় পায়। যে আমি ভয় পাবো করে কোনো কিছুতেই উঠে না। তো পরে হচ্ছে ওকে জোর করে যখন বসিয়েছি তখন বসেছে কিছুক্ষণ। তাও যখন রাইড বন্ধ থাকে তখন উঠিয়েছি ওকে। আর যখন রাইড চলবে ওগুলাতে তো উঠবে না। তো ওইগুলাতে যখন রাইড মানে চলবে টিকিট কেটে উঠতে হয়, তখন হচ্ছে আরাবি আর আয়েশ উঠেছে কিন্তু আদিল উঠেনি। ওকে যেগুলো বন্ধ থাকে তো ওগুলাতে উঠেই হচ্ছে ছবি তুলেছে এই যে এখানে বসেছে। ভিডিওর মাঝখানে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। মোটামুটি এখানে অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের বিনোদনের জন্য। অনেকক্ষণই সময় কাটিয়েছি ওদেরকে নিয়ে। বাচ্চারা বাসায় থাকতে, থাকতে এত বেশি বিরক্ত হয় যে আমাদেরকে অস্থির করে তোলে। মানে আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না বাহিরে যাওয়ার জন্য। শুধু দরজা খুললেই হয় ওরা বাহিরে যাবে এরকম কান্নাকাটি শুরু করে দেয়। তো ৩ বোন ছিলাম এজন্য একটু বেরিয়েছি। এমনিতে তো খুব একটা বের হওয়া হয় না। আর এখানে হচ্ছে কিছু গেমস খেলারও আইটেমস ছিল। তো যাদের ইচ্ছা তারা এখানে হচ্ছে গেমস খেলে টিকিট কেটে। আত্মাহি, আবিয়াকে অনেক বেশি মিস করছিলাম। ওদেরকে বলেছিলাম আসার জন্য। ভাবি রাজি হয়নি। কারণ ওদেরকে সামলানো অনেক বেশি কষ্ট হয়ে যায়। মানে সবগুলা যখন একসাথ হয় তার উপরও হচ্ছে মানে অসুস্থ ছিল। তো এই অবস্থায় আর ভাবি বের হয়নি। যখন হচ্ছে ভাইয়া থাকে বা আব্বু থাকে তখন হচ্ছে ভাবি বের হয় কোনো কিছুর জন্য। আর এমনিতে খুব একটা ওদেরকে নিয়ে বের হওয়া হয় না। আর এইটা এখানে হচ্ছে আরাবি আর আয়াস উঠেছে রাইডটাতে টিকিট কেটে। তো আদিলকে অনেকবার বলেছিলাম, "তুমি উঠো, উঠো।" ও তো ভয় পেয়ে মানে লুকিয়ে আছে আমার পাশে। ও উঠবে না। তো আমাদের আরাবি আর আয়াস উঠেছে। ওরা অনেক বেশি মজাও করেছে। আদিল উঠেছে এগুলাতে যেগুলাতে হচ্ছে চলে না। মানে দাঁড়িয়ে থাকে এক জায়গায় ওগুলাতে উঠেছে। এই যে এখানে উঠার জন্য বলছিল যে আমি কোথায় বসবো। আর এখানে আরাবি আর হচ্ছে আয়াস আবার ট্রেনে উঠেছে। এটাও টিকিট কেটে উঠেছে। ৩ বোন একসাথে ঘুরতে বেরিয়েছে বা ৩ বোন যদি একসাথ হই মানে একটু গল্পগুজব করব, একটু সময় কাটাবো। ওদের জন্য আমরা অস্থির হয়ে যাই ওদেরকে পাহারা দিতে, দিতে। যেহেতু সবগুলাই হচ্ছে ছোট, মানে সারাক্ষণ বাসায় দৌড়াদৌড়ি লাফালাফি করে। তো সারাক্ষণ ওদেরকে আমরা পাহারা দিতেই থাকি। কি আর গল্পগুজব করব, মজা করব ওদেরকে নিয়ে আমাদের সময় কেটে যায়। আর এরকম করতে, করতে হচ্ছে আমাদের যাওয়ারও সময় হয়ে যায়। পার্কের একদম সামনে হচ্ছে ফুড পাস্তা একটা রেস্টুরেন্ট। তো আমরা হচ্ছে এখন এখানে ঢুকবো। ওদেরকে অনেকক্ষণ ঘুরিয়েছি। ওরা অনেক মজাও করেছে। আর এখন রেস্টুরেন্টে ঢুকে হচ্ছে ৩ বোনে খাবো। খেয়ে হচ্ছে বাসায় চলে যাবো। এই তো ওদেরকে নিয়ে বসে আছি। ওরা টায়ার্ড হয়ে গিয়েছে দৌড়াদৌড়ি করতে, করতে। আর নাইম হচ্ছে এখানে মেনু সিলেক্ট করছিল কি খাবে, কার কি পছন্দ। আর আমাদের ওই যে ওই সাহেব উনি হচ্ছে লাফালাফি করছিল। এখানে টেবিলের উপরে উঠে একবার বসছিল, দাঁড়াচ্ছিল, হাঁটছিল। যাই করুক আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে এবং সব বিপদ-আপদ থেকে যেন আল্লাহ সবসময় হেফাজত করে।
কিছুক্ষণ গল্প করতে, করতে আমাদের খাওয়ারও চলে আসছে। এখানে ২ টা চিকেন সাব স্যান্ডউইচ অর্ডার করেছে, চাউমিন অর্ডার করেছে, আর হচ্ছে ক্যাশনার সালাদ অর্ডার করেছে। মোটামুটি ফুড পাস্তার খাবার সবসময় আমাদের ভালো লাগে। এই তো এখন বাচ্চাদেরকে সবাই খাইয়ে দিচ্ছে। আদিলও খাচ্ছে। আর আদিল হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ একটু নিয়েছে, ওইটা শেষ করতে পারেনি। আর অন্য কোনো কিছুই খায়নি। ও সবসময় হচ্ছে ওর রেস্টুরেন্টে খাওয়ার একটা শখ, সবসময় বলে। কিন্তু যখন খেতে নিই, তখন আর কোনো কিছুই হচ্ছে খেতে পারে না। অল্প একটু খেয়ে হচ্ছে ওর মনে হয় যে একদম টায়ার্ড হয়ে যায়। আমরা তো খাচ্ছি কিন্তু ভাবি আর আম্মাকে অনেক বেশি মিস করছিলাম। তো উনাদের জন্য হচ্ছে পার্সেল নিয়ে যাবো। ২ টা চিকেন সাব স্যান্ডউইচ অর্ডার করেছি। আর কেশনার সালাদ অর্ডার করেছি, ওগুলা নিয়ে যাবো উনাদের জন্য। এই তো ৩ বোনের কিছুক্ষণ সময় কাটানো। এটা একটা স্মৃতি হয়ে থাকবে ৩ বোনের জন্য। আল্লাহ জানি না কোথায় কাকে কখন রাখে আমাদেরকে। এমনিতে একজন একেক জায়গায় থাকি। এই তো খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। আর হচ্ছে আম্মা আর ভাবির জন্য নিয়ে আসলাম এইগুলা। আর এখন হচ্ছে আবতাহি, আবিহা খাচ্ছে। আবিহা হচ্ছে কোনো কিছুই খায়নি অসুখের জন্য, মানে জ্বরের জন্য মুখের রুচি নেই। হাতে ধরে রেখেছে। এই যে দাঁড়িয়ে আছে।